যুদ্ধের ছায়া ঘনাচ্ছে। ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত পরিস্থিতি। থমকে আছে কূটনৈতিক আলোচনা। পরমাণু স্থাপনায় হামলা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য। জাতিসংঘ কি শুধু বিবৃতিতে সীমাবদ্ধ? ইরান ও ইসরায়েলের চলমান সংঘাত থামাতে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। বিভিন্ন দেশ যুদ্ধ বন্ধে আহ্বান জানাচ্ছে এবং শুরু হয়েছে নানা কূটনৈতিক তৎপরতা। জাতিসংঘের এই ইস্যুতে জরুরি অধিবেশন হয়েছে। যদিও আলোচনায় ইরান কিছুটা আগ্রহ দেখালেও ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। ফলে শান্তিপূর্ণ সমাধানে এখনও বড় কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। গতকাল শনিবার ছিল সংঘাতের ৯ম দিন। এদিন ইসরায়েল দাবি করেছে তারা ইরানের ২ সামরিক কর্মকর্তাকে হত্যা করেছে। একই সঙ্গে ইরানের একটি পরমাণু স্থাপনাতেও হামলা চালানো হয়েছে। পাল্টা জবাবে ইরান ও তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন এলাকায় হামলা করেছে। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্রের একাধিক B-2 স্টেলথ বোমারু বিমান প্রশান্ত মহাসাগরের দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। এটি মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সংঘাত প্রশমনে কূটনৈতিক উদ্যোগের অংশ নিয়ে হিসেবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি গতকাল তুরস্কের ইস্তাম্বুলে যান। ইসলামী সহযোগিতা সংস্থার পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, ইরানে ইসরায়েলের হামলা বন্ধ হলে কেবল তেহরান আলোচনায় ফিরতে প্রস্তুত। তবে ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে তারা ইরানের পরমাণু সক্ষমতা ধ্বংস না করে হামলা বন্ধ করবে না। এই অবস্থানকেই কূটনৈতিক চেষ্টাগুলো বারবার বাধাগ্রস্ত হচ্ছে। আরাকচি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র একদিকে শান্তিপূর্ণ আলোচনার কথা বললেও অন্যদিকে ইসরায়েলের আগ্রাসনকে সমর্থন দিচ্ছে। এমন পরিস্থিতিতে তেহরানের পক্ষে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় ফেরা সম্ভব না বলেও জানিয়েছেন তিনি। ইরান পরমাণু প্রকল্প নিয়ে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের সঙ্গে চলমান আলোচনা ইসরায়েলের হামলার পর স্থগিত হয়ে যায়। ওই আলোচনা ফের শুরুর লক্ষ্যে জেনেভায় গত শুক্রবার ইরানের সঙ্গে বৈঠকে বসেন যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা। বৈঠকে গঠনমূলক হলেও তাৎক্ষণিক কোনো অগ্রগতির খবর আসেনি। তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জোহরে খারাজমি মনে করেন, কূটনৈতিক সমাধানের পথে যেতে হলে প্রথমে ইরানের সার্বভৌমত্বকে সম্মান জানাতে হবে। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, পশ্চিমারা মুখে শান্তি কথা বললেও বাস্তবে ইসরায়েলের হামলার ছাড়পত্র দিচ্ছে। এই দ্বিচারিতা বন্ধ না হলে শান্তির সম্ভাবনা ক্ষীণ। যুদ্ধ থামাতে কূটনীতি কি যথেষ্ট? আপনার মতে এই সংঘাত বন্ধের দায় কার বেশি, ইরান, ইসরায়েল নাকি আন্তর্জাতিক সমাজের? মন্তব্যে জানান আপনার মতামত। ধন্যবাদ।